নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ব্রেড পকোড়ার রেসিপি। সকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি দেখে নেওয়া যাক। ব্রেড পকোড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রেড পাউরুটি। পাউরুটিগুলোকে পিস করে কেটে নেব। পাউরুটিগুলোকে পিস করে কেটে নিয়েছি। ব্রেড পকোড়া তৈরি করতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াতে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 1টি শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে গোলমরিচ, 3 কুচি দারুচিনি, সামান্য পরিমাণে জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি প্লেটে তুলে নেব। উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি, ভাজা মশলা তৈরি হয়ে গেছে। ব্রেড পকোড়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা, রসুন। পকোড়ার জন্য আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আলুগুলোকে মেখে নেব। এখানে আলুগুলোকে মেখে নিয়েছি, এরপর আলুর পুরটাকে তৈরি করে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা। এরপর এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা, লাল মরিচ গুঁড়ো আর চাট মশলা। এরপর উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। উপকরণগুলো মিক্সড হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মেখে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো 1 চামচ লবণ। এরপর আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্সড করে রাখা আলুর উপরে দিয়ে দেব ভাজা মশলা। ব্রেড পকোড়ার জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেকিং সোডা। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, খুব একটা গাঢ় হবে না আর পাতলাও হবে না, এই রকম ধরনের হবে। পিস করে কেটে রাখা পাউরুটির ওপর আলুর পুরটাকে ভালো করে দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে হালকাভাবে চেপে নেব। একটি তৈরি হয়ে গেছে ব্রেড। একইভাবে সবকটি ব্রেড তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা বেসনের মিশ্রণে ব্রেডটাকে দিয়ে দেব এবং মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি।
তেল গরম হয়ে গেছে, তৈরি করে রাখা ব্রেডটাকে তেলে দিয়ে দেব। ব্রেডের পকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর এই পকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি প্লেটে তুলে নেব। তো তৈরি হয়ে গেল ব্রেড পকোড়ার রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।